নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি এপ্রিল 2024-এর কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশির কিন্তু মাসিক ফলাদেশ। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। প্রথমেই আমরা সরাসরি ডায়াগ্রামে চলে আসছি। এখানে ডায়াগ্রামে আমি কিন্তু প্রত্যেকটা ঘটনা যা এপ্রিলে ঘটবে আমি একটু ডিটেলে আলোচনা করে দেখিয়েছি, এবং আপনারা যদি ডায়াগ্রামটা ভালো করে একটু দেখেন, এখানে দেখতে পাবেন বহু বিষয় এখানে লেখা আছে এবং প্রত্যেকটা গ্রহের পাশে একটা করে তারিখ দেওয়া আছে। সেই তারিখগুলো হচ্ছে সেই ঘটনাটা সংঘটিত হবে। তো এখানে যে ডায়াগ্রামটা দেখছেন, আমি ডায়াগ্রামটা একটু বুঝিয়ে দিয়ে আমরা আলোচনায় মেন বিষয়টায় প্রবেশ করব। তো ডায়াগ্রামের প্রথমেই আমরা যদি দেখি, যেখানে শনি সক্ষেত্রী লেখা আছে সেটা হচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ঘর। তো শনি সক্ষেত্রী এখানে দেখছি আমরা শতবিশা নক্ষত্র থেকে শনি কিন্তু পূর্ব ভাদ্রপদে প্রবেশ করছে, অবশ্যই কিন্তু 6ই এপ্রিল। তারপর কিন্তু সেখানে 23 অক্টোবর অবধি বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদে শনি স্থায়ী হবে। এবং এখানে একত্রে মঙ্গল অবস্থান করছিল, এবং মঙ্গলের এবং শনির যে যোগটা সেটা কিন্তু কন্টিনিউ করছে। এবং এই মঙ্গল শনি যোগটা কিন্তু 23 তারিখে, অর্থাৎ 15 তারিখ থেকে 15ই মার্চ থেকে যে যোগটা চলছিল সেটা 23 তারিখ অবধি কন্টিনিউ করবে। আপনাদের লগ্নে শনি মঙ্গল যোগ তৈরি হবে। ইতিমধ্যে এই যে মার্চের যে সময়টা চলছে, যখন আপনারা রাশিফলটা পাচ্ছেন, মার্চের শেষ সপ্তাহে শনি কিন্তু তার অস্তমিত প্রভাব কাটিয়ে আবার কিন্তু শক্তিশালী হয়ে উঠছে। ফলত শনি মঙ্গল যোগের প্রভাব যেমন বাড়বে, তেমনই কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে স্ট্রেংথ অফ মাইন্ড, রাশির ক্ষেত্রে মানসিক চিন্তার অনেক শক্তি বাড়া এবং পজিটিভ একটা অ্যাকশান হওয়ার কিন্তু প্রবণতা বাড়ছে। কিন্তু তার সঙ্গে সাড়ে সাতির কিছু প্রভাব কুম্ভ রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। এই বিষয়ে আমি যে আলাদা করে ভিডিওটি আপডেটস দিয়েছি সেটা অবশ্যই দেখে নেবেন। রাশির দ্বিতীয় ঘরে দেখুন শুক্র তুঙ্গস্থ হচ্ছে মার্চের একদম শেষ সপ্তাহে, এবং রাহু অবস্থান করছে। মঙ্গল তো বললাম 23 তারিখে যাচ্ছে, এবং সূর্য এখানে যে অবস্থান করছিল এই চৈত্র মাসের 8 তারিখে, মানে ইংরেজি ক্যালেন্ডারের 8 তারিখে চৈত্র মাসে যে অমাবস্যা, সেই দিন সূর্যগ্রহণ এখানে সংগঠিত হবে। এবং এখানে বুধ সরে গেছিলো, কিন্তু বুধ কোথায় সরে গেছিলো? তৃতীয়ভাবে। সেই বুধ কিন্তু 9 তারিখে বক্রি হওয়ার জন্য প্রত্যাগমন করছে, এবং আপনাদের রাশির দ্বিতীয় ভাব বা লগ্নের দ্বিতীয়ভাবেই কিন্তু বুধ আবার কিন্তু সেখানে অবস্থান করবে বক্রি অবস্থায়। 25 তারিখে সে কিন্তু আবার মার্গী হয়ে যাবে। তৃতীয় ভাব অর্থাৎ 3 নম্বর ঘরে বৃহস্পতি কিন্তু আমরা যেটা দেখি 17 তারিখে কৃত্তিকা নক্ষত্রে আসবে ভরণী থেকে, এবং সূর্য অবশ্যই 13 তারিখে তুঙ্গস্থ হবে আপনাদের রাশির তৃতীয়ভাবে। এবং এখানে শুক্র একদম মাসের শেষ দিকে একই দিনে ট্রানজিট করবে, মানে রাশি পরিবর্তন করবে, এবং সে অস্তমিত হবে 25 তারিখ। এই হচ্ছে আমাদের ডেটা। বাকি যে গ্রহের অবস্থানগুলো আপনারা দেখছেন, তার মধ্যে অলমোস্ট সমস্ত গ্রহ কিন্তু একই জায়গায় একটা জড়ো হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, যেটা অন্য কোনো সময় আমরা দেখছি না। এপ্রিল মাস যদি দেখেন, 3টে ঘরের মধ্যেই কিন্তু কেতুকে বাদ দিলে সমস্ত গ্রহদের অবস্থান হতে চলেছে। চন্দ্র অবশ্যই রোটেট করবে, কিন্তু বাকি যে গ্রহরা এই 3টে রাশিতেই অবশ্যই কুম্ভের কিন্তু অবস্থান করতে চলেছে। এবার আমরা ডেটাকে অ্যানালাইজ করে আমাদের অবশ্যই বিস্তারিত আলোচনাটা সেরে ফেলবো। দেখুন, এখানে আমি রাশি লগ্ন উভয় ভিত্তিক আলোচনা করলেও আপনারা অবশ্যই লগ্নটা যদি জানেন, লগ্নটাকে প্রায়োরিটি দেবেন। যেটা আমি রাশির জন্য ইম্পর্টেন্ট আলাদা করে আমি বলে দেবো এটা। দেখুন, প্রথমেই যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে আপনাদের কেরিয়ার। দেখুন, সারা বছর যে সময়টা থাকে আমাদের কেরিয়ারের বিভিন্ন গ্রহের বিভিন্ন অবস্থান থাকে। তো এই মাসেও আমরা যদি দেখি এপ্রিলে, যে মঙ্গল আপনাদের লগ্নে মাসের একদম বেশিরভাগ সময়টাই 23 তারিখ অবধি আপনাদের লগ্নে অবস্থান করছে। মঙ্গল হচ্ছে আপনাদের কর্মপতি। তো কর্মপতির লগ্নে অবস্থান অর্থাৎ দশম এবং লগ্নের সংযোগ, এটা কিন্তু সব দিক থেকেই পজিটিভ হতে পারে। এখানে শনি মঙ্গল যোগ চলছে, কিন্তু যেহেতু দশম এবং লগ্নের একটা সংযোগ হয়েছে, কর্মমুখী থাকবে কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা। রাশির ক্ষেত্রে কী হবে, তাদের মাইন্ড অবশ্যই কিন্তু কাজের দিকে ডুবে থাকবে, এবং তাদের যেটা লগ্ন, আপনার ধরুন কুম্ভ রাশি কোনো মিথুন লগ্ন, কুম্ভ রাশি সিংহ লগ্ন, সেক্ষেত্রে আপনার লগ্নের এফেক্টটা থাকবে, কিন্তু আপনার লগ্নের এফেক্ট অনুযায়ী আপনি অ্যাকশান নেবেন, কিন্তু মাইন্ড যেটা মন সেটা কিন্তু কর্মমুখী থাকবে। আর কুম্ভ রাশির ক্ষেত্রে লগ্ন যদি কুম্ভ হয়, তাহলে কিন্তু আপনার শরীর মন পুরোটাই কিন্তু কর্মে নিয়োজিত থাকবে, এবং কর্মক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই বিবিধ কাজগুলো এই সময় করতে পারবেন। সাধারণত চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে এপ্রিল মাসটা অ্যাডভান্টেজ থাকছে এবং ভালো থাকছে, এবং আমি মনে করি ইন্টারভিউ, চাকরি ক্ষেত্রে কোনো ডিপার্টমেন্টাল এক্সাম, এগুলো দেওয়ার ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাবে। শনি মঙ্গল যে যোগটা থাকছে, এটার জন্য টেকনিক্যাল প্রফেশন, কোনো ধরনের আইনি পেশা, সিভিল কনস্ট্রাকশন রিলেটেড কাজ, চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই, এবং ইটবাড়ি সংক্রান্ত কাজ, মেডিকেল সংক্রান্ত কাজ, খেলাধুলোর ইকুইপমেন্ট যারা বানাচ্ছেন, এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে অগ্রগতি থাকবে। এবং জেনারেলি সরকারি চাকরি, সরকারি কাজকর্মের ক্ষেত্রে অবশ্যই বাংলার বৈশাখ মাস, যে নতুন বছর শুরু হচ্ছে বাংলার বৈশাখ মাসে সূর্য তুঙ্গস্থ হয়, সেই বৈশাখ মাস থেকে আপনারা কিন্তু
খুব ভালো ফল আপনারা কিন্তু পাবেন। জেনারেলি আপনারা কিন্তু সরকারি কাজের ক্ষেত্রে, আউটডোর ওয়ার্কসের ক্ষেত্রে, অনলাইনের কাজের ক্ষেত্রে এবং ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে, এই ফিল্ড ওয়ার্ক, আউটডোর ওয়ার্ক, এগুলো আপনি এপ্রিল মাসে ভালো ফল পাবেন, কিন্তু বেশি ভালো ফল পাবেন বাংলার যে বৈশাখ মাসটা এপ্রিলের পাটে পড়ছে, সেই বৈশাখ মাসটা এপ্রিল এবং মেতে পড়বে। তো এই বৈশাখ মাসটা আপনি কিন্তু ভেরি গুড রেজাল্ট এখানে কিন্তু আপনারা অবশ্যই পাবেন। এটা কিন্তু খুব একটা ভালো পয়েন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ব্যাপারটা হচ্ছে দেখুন, শনি মঙ্গল যোগ লগ্নে চলার জন্য কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে। সে চাকরি করেন আর ব্যবসা করেন, সব ক্ষেত্রে এক হচ্ছে মাথা গরম হবে ভীষণ মাত্রায়। সকলের সঙ্গে যেখানে একসাথে কোনো কাজ করতে হয়, গ্রুপ ওয়ার্ক বলুন বা পার্টনারের সঙ্গে বলুন, সেখানে মাঝে মাঝে বনিবনার অভাব হতে পারে। জন্মছকে শনি মঙ্গল যোগ থাকলে কর্মক্ষেত্রে তো উন্নতি থাকবে, কিন্তু তার সঙ্গে কাজের ক্ষেত্রে খাটুনি, কর্ম পরিবেশ নিয়ে আপনার বেশ কিছু অভিযোগ যে এটা হচ্ছে না সেটা হচ্ছে না, কাজের জায়গায় নানা রকম বাধা বিঘ্নতা আছে, এই জায়গাগুলো সবার সঙ্গে মানিয়ে চলতে পারছেন না, এগুলো মেবি একটু ফেস করতে হবে। কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি, আপনার প্রাপ্তি, এগুলো কিন্তু থাকবে। দেখুন, দ্বিতীয় ঘরে শুক্র উচ্চস্থ, সূর্য রাহু গ্রহণযোগ এবং সূর্যগ্রহণ, এবং বুধও একত্রে নিচস্থ হয়ে বক্রি হয়েছে দ্বিতীয় ঘরটায়। তো এই বিষয়টা কি আলোকপাত করছে চাকরি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে? ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রথমেই বলবো যে আপনাদের ক্ষেত্রে কোনো বড় ডিসিশন নিতে হলে, যে কোনো বড় ডিসিশন ব্যবসা সংক্রান্ত বিষয়ে বৈশাখ মাসে নিন, সেটা আপনাদের ক্ষেত্রে ফার বেটার রেজাল্ট দেবে। কারণ গ্রহণযোগে সূর্য অবস্থান করছে, তার তুলনায় বৈশাখ মাসে সূর্য অবশ্যই সূর্য বৃহস্পতির মধ্যে একটা মহাযোগ সংগঠিত হবে, এবং যেখানে সূর্য উচ্চস্থ এবং সূর্য বৃহস্পতির নাক্ষত্রিক কানেকশন তো রয়েছে। বৈশাখ মাস ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা রিমার্কেবল মাস, উন্নতির মাস, এবং যে কোনো ডিসিশন আপনারা বৈশাখে নিন, মানে এপ্রিলের যে পার্টটা বৈশাখে পড়ছে সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। মোটামুটি আপনারা 13ই এপ্রিলের পর থেকে নিতে পারেন, 14 তারিখ থেকে যে কোনো ডিসিশন নিতে পারেন। তার আগের যে সময়টা আমি চাকরি এবং ব্যবসায়ী, যারা চাকরিজীবী এবং ব্যবসায়ীদের এদের ক্ষেত্রে বলবো, খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন, কোনো কাগজে সাইন করছেন, টাইপ করছেন, লেখালেখি করছেন, কাউকে কোনো কথা বলছেন, এই জাতীয় বিষয়গুলোর ওপর আপনাকে একটু খেয়াল রাখতে হবে। কোনো ভুল হচ্ছে না তো? কাউকে কোনো বাড়তি কথা বলে দিলেন না তো? আপনার ক্যাশ হ্যান্ডেল করছেন, টাকা হিসাব নিকাশ করছেন, সেখানে কোনো গরমিল হয়ে যাচ্ছে না তো? ইভেন ক্যালকুলেটারও হিসাব করছেন, সেখানে কোনো ইনপুট ভুল দিয়ে দেননি তো? এই জাতীয় বিষয়গুলো কিন্তু চাকরিজীবী এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে, মেনলি যারা ক্যাশ হ্যান্ডেল করেন তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। তবে কথা বেচে যারা খান, গান বাজনা যারা করছেন, যারা কোনো স্পিচ দিচ্ছেন, সোশ্যাল মোটিভেটার, এদের ক্ষেত্রে শুক্র উচ্চস্থভাবে এবং দ্বিতীয়ভাবে থাকার জন্য বেশ ভালো ফল যাবে। এবং জন্মছকে যদি সূর্য রাহু গ্রহণযোগ কারোর না থাকে, তাহলে কিন্তু যে কোনো বিষয়ে হোমলি অ্যাটমসফিয়ারে যেসব ব্যবসা পরিচালিত হচ্ছে, মানে বাড়ি থেকে যেসব ব্যবসা পরিচালিত হচ্ছে, পারিবারিক পেশা যেগুলো আছে, হাতের কাজের সঙ্গে যুক্ত, এই ধরনের ক্ষেত্রগুলোতে আপনি মাসের শুরু থেকেই যথেষ্ট ভালো ফল এখানে কিন্তু আপনি পাবেন। জেনারেলি এই বিষয়টা অবশ্যই ভালো, এবং সোশ্যাল মিডিয়া ইত্যাদি ক্ষেত্রেও ভালো। এবং গাড়ি, ট্রান্সপোর্ট, চাকরি ব্যবসা দু ক্ষেত্রেই বলছি, গাড়ি, ট্রান্সপোর্ট, যে কোনো ধরনের আপনার জমি জায়গা সংক্রান্ত ব্যবসা, ওয়ার্ক ফ্রম হোম যারা কাজ করছেন, বাড়ি থেকে কোনো কাজ পরিচালিত এরকম ধরনের কাজ করছেন, বাড়ি থেকে কুটির শিল্পের কোনো কাজ করছেন, সেগুলো কিন্তু মাসের শুরু থেকে জেনারেলি আপনার গ্রহণযোগ না থাকলে খুবই ভালো ফল পাবেন, এখানে কোনো সমস্যা নেই। তবে এটা খেয়াল রাখবেন, এই যে চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমার দিন, তারপরে সূর্যগ্রহণ 8 তারিখ, এই সময়গুলোয় পার্টনারশিপ জায়গা, যৌথ কাজ, ব্যবসায়ীগুলোতে আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে, একটু সচেতন হতে হবে। যে ব্যক্তির বুধ বক্রি হয়ে গেছে জন্মছকে, আপনাদের কুম্ভ লগ্ন হতে পারে, কুম্ভ রাশি হতে পারে, তো লগ্নের ক্ষেত্রে স্পেশালি বলবো যাদের বুধ বক্রি হয়ে গেছে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটু সিলি মিস্টেকের প্রবণতা বেশি থাকবে। রাশি যদি কুম্ভ রাশি হয়, আপনার কিন্তু সিলি মিস্টেক অ্যাজ ওয়েল অ্যাজ তার সঙ্গে কনসেন্ট্রেশনের অভাব, মানে মনোসংযোগের অভাব কিছুটা বেশি থাকতে পারে। এই হচ্ছে মেন প্যাটার্ন। এবং আপনার যদি জন্মছকে বুধ বক্রি থাকে, আপনি যদি কোনো ক্রিয়েটিভ পার্সন হন, সেখানে আপনার ক্রিয়েটিভিটি কিছুটা ডাউন থাকছে। আপনি যেটা ভাবছেন খুব সুন্দরভাবে করবেন, মনোপুত হচ্ছে না কাস্টমার বা ক্লায়েন্টদের, এটা হতে পারে জন্মছকে বুধ বক্রি থাকলে। এটা বিষয় আপনাকে কিন্তু অবশ্যই কারোর পরামর্শ মাফিক বা খুব প্ল্যান করে যে কোনো কাজ করতে হবে, এটা মাথায় রাখবেন। ক্রিয়েটিভিটির ওপর বুধের কিছুটা প্রভাব পড়বে যৌথ বিষয়ের ওপর। আর কেরিয়ারের আমি সেলফ প্রফেশনে খারাপ ফল বলবো না, খুবই ভালো ফল পাবেন। এমনি সেলফ প্রফেশন ভালো যাবে, এবং সহজভাবে বলতে গেলে এক কথায় মাস যত এগোবে, সময় যত এগোবে, পরিস্থিতি ততটা কেরিয়ারের ক্ষেত্রে ভালো হবে। আমি এবার পরবর্তী বিষয়টা বলছি, অর্থনৈতিক বিষয়ে অনেক কিছু বলার আছে, পরপর বলবো। তার আগে একটু বলে নিই, স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই আমাদের সঙ্গে আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা ডিটেলে হবে, যেটা ফোনে হচ্ছে বা চেম্বারে এসে আলোচনা করছেন, ডিটেল হবে, বিস্তারিত হবে, সব প্রশ্নের উত্তর
পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে। ভিডিওটি অবশ্যই আপনি যদি ফেসবুকে দেখেন পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আরও দুটো অপশন আছে, আমাদের ফেসবুক গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, টাইপ করলেই পেয়ে যাবেন। আশা করি আপনারা এখন অনেকে ইনস্টাগ্রামে আছেন, একটু টাইপ করুন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, আমাদের পেজটি ফলো করে রাখুন। আমি যখনই মাসিক রাশিফল বলি আমি সবসময় ভাবি আলোচনাটা ছোটো করে বলবো, কিন্তু এতগুলো মানুষের পয়েন্ট থাকে লাইফের সঙ্গে জড়িত বিষয়, যখনই ভাবি ছোট করব তখনই মনে হয় অনেকগুলো পয়েন্ট বাদ হয়ে যাচ্ছে, যেটা আপনাদের জানানো খুব জরুরি। সেই জন্য আমাদের মাসিক রাশিফলটা একটু বড় হয়ে যায়, 10 মিনিট বা 12 মিনিটে যে রাশিফলগুলো আপনারা ইউটিউবে দেখেন সেটা কিন্তু জীবনের সব পার্টগুলোকে কভার করেন, এবং আমি যে এখানে বুঝিয়ে বলছি আমাদের রাশিফলটা প্রত্যেকটি গ্রহের অ্যাসপেক্ট ধরে ধরে, সেটাও সম্ভব হয় না। অবশ্যই বিষয়ে আপনারা মতামতটা জানাবেন, যদি সেরকম হয় আমি পরবর্তী সময় থেকে ছোট করে বলার চেষ্টা করব। দেখুন এখানে পরবর্তী বিষয়ের মধ্যে আসছে পড়াশোনা, এডুকেশান। দেখুন পড়াশোনার ক্ষেত্রে আমার মনে হয় এই মাসটা, এপ্রিল যে মাসটা, ভালো মাস, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো মাস এবং স্কুলের পড়াশোনার ক্ষেত্রে ভালো মাস। লগ্নে শনি মঙ্গল যোগ থাকলেও শনি যেহেতু অস্তমিত প্রভাব কেটে গেছে, এডুকেশনের এই বিষয়টা আপনারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন। এখানে বলবো আমি কিছু কথা ব্যতিক্রমের বিষয়টা, এডুকেশনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ভর্তি প্রক্রিয়া, উচ্চশিক্ষা, কিছু জানা শেখার উদ্দেশ্যে আপনি ভালো ফল পাবেন। শুক্র তুঙ্গস্থ থাকার জন্য দ্বিতীয়ভাবে আপনি অবশ্যই কারিগরি বিদ্যা, ভাইভা এক্সাম এগুলোতে ভালো ফল পাবেন। কারিগরি বিদ্যা নিয়ে কিছু শেখা বা আপনার ভাইভা এক্সাম, ইন্টারভিউ এই জাতীয় ক্ষেত্রে ভালো ফল পাবেন। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও এই মাসটা কিন্তু ভালো যেতে পারে। তবে আমার যেটা এখানে মনে হচ্ছে দেখে, চৈত্র মাসের তুলনায় বৈশাখ মাস আপনাদের পড়াশোনার জন্য বেশি ভালো হবে, কারণ চৈত্র মাসে কিছু বিষয় থাকবে এমনই যেটা ব্যক্তিগত জন্মছকে থাকলে আপনাকে সমস্যা ফেস করতে হবে। নাম্বার 1, জন্মছকে যদি বুধ আপনার বকরি থাকে তাহলে লেখার ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে আপনি কিছুটা আড়ষ্টতা ফিল করবেন, সেটা পরীক্ষা হলে হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক, সেটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে, সেটা অবশ্যই সতর্ক থাকতে হবে। যদি জন্মছকে গ্রহণযোগ থাকে, মানে সূর্য রাহু, সূর্যকেতু ইত্যাদি গ্রহণযোগ থাকে, তাহলে আপনি যদি পরীক্ষার্থী হন আপনার ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। লেখার ক্ষেত্রে ভুলভ্রান্তি, ওএমআরসিটা কিছু ভুল হয়ে গেল, আপনি সব জানেন কিন্তু ফাইনাল অ্যান্সার লেখার আগে কিছু ভুল করে ফেলেন, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। এবং গ্রহণযোগ থাকলে আপনার যেটা এক্সপেকটেশান, গ্রহণযোগ কী করে, এক্সপেকটেশানটাকে ডাউন করে দেয়। আপনি এক্সপেক্ট করেছেন যে আমি এটা পাবো, উচ্চাশা একেবারে ধ্বংস হয়ে গেল, এইটা হতে পারে। তো পরীক্ষার্থীদের ক্ষেত্রে বা রেজাল্ট পাবলিশ হওয়ার ক্ষেত্রে যদি গ্রহণযোগ থাকে অবশ্যই সেটা প্রভাব বিস্তার করবে। বাংলার চৈত্র মাসে, বৈশাখ মাসে সেরকম কোনো সমস্যা নেই পড়াশোনার ক্ষেত্রে, জেনারেলি বিষয়টা ভালো যেতে পারে। বিদেশে পড়াশোনা, দূরে পড়াশোনা করার ক্ষেত্রে ভরপুর যোগ আছে কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশির ক্ষেত্রে এখানে আছে বিদেশে পড়াশোনা এবং অনলাইন এডুকেশান। কিছু আপনি অনলাইনে কিছু কোর্স করছেন বা কোনো টিউটোরিয়ালের সঙ্গে যুক্ত আছেন, খুব ভালো ফল এখানে কিন্তু পাবেন। তবে গবেষকদের ক্ষেত্রে আমার মনে হয় মাসটা একটু অ্যাভারেজ থাকতে পারে, যদি জন্মছকে বুধ বকরি বা গ্রহণযোগ থাকে, এটা খেয়াল রাখবেন। গবেষণার ক্ষেত্রে আপনাকে কিন্তু আরও প্রচেষ্টা করতে হবে। তবে দেখুন ভাগ্যপতি উচ্চস্থ থাকার জন্য এবং রাহুর সঙ্গে যুক্ত থাকার জন্য অল্পমেয়াদী কোনো কোর্স, মডার্ন কোর্স, হাতে কলমে কিছু শেখা, কারিগরি বিদ্যা রিলেটেড কাজ শেখা, কোনো সিনেমা, মিডিয়া ইত্যাদি নিয়ে কোনো কাজ করা, ফ্যাশন ইন্ডাস্ট্রি, সোশ্যাল মিডিয়ার ওপর কিছু কাজ শেখা এবং যে কোনো ধরনের আর্ট, কালচার, গান বাজনা এগুলো শেখার ক্ষেত্রে খুব ভালো ফল আপনারা পুরো মাসটা জুড়েই জেনারেলি পাবেন। এখানে বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আমি আরও বলবো যে এখানে হতে পারে আপনি বিদেশে কোনো ইনস্টিটিউটে ভর্তি হলেন, দেশে থেকেও যেটা করা যেতে পারে ডিস্টেন্স এডুকেশন যেটা বলি, দূরশিক্ষা, সেগুলো কিন্তু করা যেতে পারে। জেনারেলি পড়াশোনার ক্ষেত্রে এরকম থাকবে। তবে আমি আবারও বলছি, আপনার যদি জন্মছক না জানা থাকে, বাংলার চৈত্র মাসটা বিশেষত ভাইভা এক্সামের ক্ষেত্রে, ইন্টারভিউয়ের ক্ষেত্রে এবং রিটিন এক্সামের ক্ষেত্রে সিলি মিস্টেকগুলোর উপর বেশি ফোকাস করবেন, এটা খেয়াল রাখবেন। এবার হচ্ছে সম্পর্ক, প্রেম প্রীতির সম্পর্ক। দেখুন এখানে প্রেমের ক্ষেত্রে প্রথমেই বলছি বুধ একটা বড় ফ্যাক্টর, কেন বুধ হচ্ছে আপনাদের প্রেমের অধিপতি। মার্চ মাসে তো বুধ দুর্বল ছিলই, এপ্রিলেও বুধ কিন্তু দুর্বলই বলা যায়। অস্তমিত, বকরি, নিচস্থ ঘরে প্রবেশ, এগুলো কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট। কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি প্রেমটা স্পেশালি বলবো, লগ্ন যাদের কুম্ভ, প্রেমের ক্ষেত্রে কিছু বিষয় মত পার্থক্য নিজেদের মধ্যে থাকতে পারে। লগ্নে শনি মঙ্গল যোগ চলবে, এক তো মাথা হিটারের মতো গরম আছে, রাশির ক্ষেত্রে তুলনামূলক কম, লগ্নের ক্ষেত্রে বেশি থাকবে মাথা গরম। এবং এখানে স্পেশালি যে প্রেমের পার্টটায় বুধ যেহেতু ডিস্টার্বিং জায়গায় আছে, অবশ্যই প্রেমের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি, কোনো বিষয়ে একটু মতপার্থক্য, এই ধরনের সম্ভাবনাগুলো থাকবে। কিন্তু বুধের যে মার্চের অবস্থান এবং এপ্রিলের অবস্থান একদমই এক নয়। মার্চে বুধ ছিল সূর্য এবং রাহুর সঙ্গে যুক্ত, এপ্রিলে বুধ মেনলি যুক্ত থাকবে প্রথমের দিকটায়, সে কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকবে এবং তার পরবর্তী সময় সে কিন্তু শুক্রের সঙ্গে যুক্ত থাকবে। ফলত আমার যেটা এখানে অ্যাজাম্পশন সেটা হচ্ছে 9 তারিখের পর থেকে আপনারা কিন্তু প্রেমের ক্ষেত্রে বুধ শুক্র যোগের জন্য
তুলনামূলক ভালো ফল পাবেন, রোম্যান্টিক কিছু মুহূর্ত পাবেন, নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে পারে, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, প্রস্তাব পেতেও পারেন। এগুলো কিন্তু 9 তারিখের পর থেকে ভালো ফল থাকবে। তবে বুধ যেহেতু বকরি, এটা মাথায় রাখবেন, চলতি প্রেমের মধ্যে বড় ঝঞ্ঝাটকে এড়িয়ে চলার চেষ্টা করুন। যদি নিজেদের মধ্যে কিছু মতপার্থক্য থাকে, কোনো চরম ডিসিশন এই সময় যাবেন না, সেটার জন্য একটু অপেক্ষা করুন। 25 তারিখের পর আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, মানে 25 এপ্রিলের পর। আদারওয়াইজ আমি 9 তারিখের পর থেকে প্রেমের ক্ষেত্রটা খারাপ বলবো না, রোম্যান্টিক ভাব থাকবে, কিন্তু কিছু বিষয় একটু ভুল বোঝাবুঝি, সিদ্ধান্তে ভুল হওয়া, কোনো ইললিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে যাওয়া, এই ধরনের সিদ্ধান্তগুলো কিন্তু হতে পারে নেগেটিভ বুধের কারণে। এটা খেয়াল রাখবেন। আপনারা একটু দৈনিক রাশিফলটা দেখুন, সেখানে আমি ডেলি বেসিস আলোচনা করব কোন দিনটা কেমন যাবে, কখন কোন দিনটা ভালো যাবে। তবে জেনারেল প্রেমগুলো আমি একটু ভেবে চিন্তে এগোতে বলবো। খুব খারাপ আমি বলবো না, আবার খুব ভালো বলবো না। চরম ডিসিশন যারা প্রেমের ক্ষেত্রে নেবেন, রাগ যাদের মাথায় নেবেন, সেগুলো ভুল হবেই, এটা একদম নিশ্চিত। যদি আপনি রাগের মাথায় কোনো ডিসিশন নেন, কথা আর বলবেন না, ছেড়ে দেবেন, বা আর ভালো লাগছে না, এই ধরনের ডিসিশনগুলো নেগেটিভ বুধের প্রভাবে হতে পারে, ভ্রম। তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে বুধ শুক্র যোগ যদি জন্মছকে থাকে, মানে শুক্র বুধের রাজযোগ যদি আপনার জন্মছকে থাকে, তাহলে প্রেমের ক্ষেত্রটা অনেকটা রোম্যান্টিক থাকবে আপনার ক্ষেত্রে পুরো মাস জুড়ে। বিবাহ যোগের ক্ষেত্রে আপনারা জানেন, আমি অনেক দিন আগেই বলেছিলাম সূর্যের ট্রানজিটের ভিডিওতে, যে কুম্ভ লগ্নের ক্ষেত্রে বা কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো বাংলার চৈত্র মাসটা খুব প্রপার নয়। এখানে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের প্রভাব থাকার জন্য বিবাহযোগ তো আসবে, একাধিক আসবে বিবাহযোগ, কিন্তু ফাইনালাইজ করার ক্ষেত্রে আপনাকে কিন্তু বাদ বিচার করতে হবে। ফাইনালাইজ মানেই বিয়ের ডেটটা কবে ঘোষণা হচ্ছে তা নয়, আপনি মন থেকে ফাইনালাইজ করে ফেললেন, কোনো মানুষকে ভালো লেগে গেল, ভালোবেসে ফেললেন, তারপরে আর কি, সেটাই তো ফাইনালাইজ। তো এই বিষয়টা অবশ্যই কোনো ব্যক্তিকে ফাইনাল নিজের মনে জায়গা দেওয়ার আগে, যদিও সেটা সবসময় আমাদের হাতে থাকে না, কিন্তু আমার বলার দরকার, আপনাকে বলছি যে চৈত্র মাস অবধি যে সময়টা চলছে, সূর্য রাহু গ্রহণযোগ, আপনি ভুল ব্যক্তিকে চয়ন করে ফেলতে পারেন গ্রহণযোগের প্রভাবে। আর এই যোগ যদি উপস্থিত থাকে, আপনি বিবাহ কেন্দ্রিক বিষয় পার্টনার চয়নের ক্ষেত্রে আপনি কিন্তু ভুল ডিসিশন নিতে পারেন। আপনি ভাবলেন এখন তো নিজেদের মধ্যে একটু প্রেম আলাপটা সেরে নিই, বিয়ের কথাটা নয় অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স বলেছে বৈশাখী বলা যাবে ফাইনাল, এখন থাক। কিন্তু ওই যে আপনি বীজটা বপন করলেন চৈত্রে সূর্য রাহু যোগের মধ্যে, ওখানেই ভুলটা হয়ে গেল। তো আমি এটাই বলছি যে বিবাহ সম্বন্ধ দেখার ক্ষেত্রে একটু বিচার করে এগোবেন। চৈত্র মাসটায় কোনো ব্যক্তিকে মন দেওয়ার আগে, অনেকেই চৈত্র মাসে দেখেন না বিবাহ, সেটার বড় কথা নয়, বড় কথা হচ্ছে মনের আপনি কতটা আদান প্রদান করছেন, সেটার বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং এখানে আমি মনে করি বাংলার বৈশাখ মাস দুর্দান্ত মাস বিবাহযোগের ক্ষেত্রে, যেটা এপ্রিল এবং মে মাসে কন্টিনিউ করবে এবং তারপরেও কন্টিনিউ করবে। বিবাহযোগের ক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন, এবং বিবাহযোগের ক্ষেত্রে আপনারা কিন্তু বৈশাখ মাসটাকে টার্গেট করুন, এবং এটা ওভারঅল স্ট্রং যাবে। চৈত্র মাসে যোগাযোগ আসতে পারে, ব্যাপারগুলো নিয়ে ভাবুন, চিন্তা করুন, কিন্তু মানসিক দিক থেকে ইনভলভ হওয়ার আগে একটু অপেক্ষা করুন, এটা খেয়াল রাখবেন। এই হচ্ছে বিবাহ সম্পর্কিত বিষয়। দাম্পত্য জীবন দেখুন, দাম্পত্য জীবন অনেকগুলো ফ্যাক্টরের ওপর থাকে। তবে এইটুকু বলবো, যাদের গৃহশান্তির অভাব চলছিল মার্চে, মানে একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তি, বাড়িওয়ালা ভাড়াটের সমস্যা, বউ শাশুড়ির সমস্যা, এই জাতীয় সমস্যাগুলো অনেকটা মিটে যাবে কিন্তু এপ্রিলে। এবং এপ্রিলে আপনি কিন্তু গৃহশান্তির জায়গাটা পাবেন, শুক্র উচ্চস্থ থাকার জন্য। রাহুযুক্ত থাকলেও আপনি কিন্তু পাবেন গৃহশান্তির জায়গাটা। হাজব্যান্ড ওয়াইফের মিল বা দাম্পত্য সুখ, এই দাম্পত্য সুখের জায়গায় আমি এটুকু বলবো, দেখুন এখানে একটু মিশ্র ফলদায়ী। দাম্পত্য সুখ কিন্তু যদি আপনার মার্চ মাসের 15 তারিখের পর থেকে ভালো যায় সময়টা, তাহলে দাম্পত্য সুখ খুব একটা বিঘ্নিত হচ্ছে বলে আমার মনে হয় না। কিন্তু দাম্পত্য ক্ষেত্রে যদি দেখি মার্চের শেষ দিকটা আপনার খারাপ গেছে, তার রেশ এপ্রিলের কিন্তু 13 তারিখ অবধি চলবে। তারপর থেকে দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাবেন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল থাকবে, এবং সূর্য উচ্চস্থ হওয়ার জন্য এবং বৃহস্পতি যুক্ত হওয়ার জন্য বাংলার বৈশাখ মাসে একে অপরের ভুলটাকে আপনি রেকগনাইজ করতে পারবেন। একটু না কুঁচু ব্যক্তিদের ক্ষেত্রে নিজের ভুলটা মেনে নিতে একটু সমস্যা হবে সূর্য উচ্চস্থ থাকার জন্য, কিন্তু জেনারেলি আমি মনে করি যে দাম্পত্য বিষয়ে যে কলহ, বিবাদ, অশান্তি এগুলো যাদের ছিল, সেটা কিন্তু অনেকটা মেটার দিকে থাকবে এপ্রিলের 13 তারিখের পর থেকে। কিন্তু এই সূর্য উচ্চস্থ হলে একটু ইগো বাড়ায়, এটা খেয়াল রাখবেন। আদারওয়াইজ আমি মনে করি দাম্পত্য সুখ বৈশাখ মাসে ভালো যাবে। চৈত্র মাসটা খারাপ যাবে বলছি না, কিন্তু যদি গ্রহণযোগ থাকে, আপনার সূর্যকেতু সূর্য রাহু যোগ থাকে, তার একটা প্রতিচ্ছবি পড়বে আপনার লাইফে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাছাড়া বাংলার বৈশাখে, মানে এপ্রিলের মিডল থেকে, কেন বাংলার বৈশাখে বলছি, কেন সূর্য এই সময় উচ্চস্থ, আর বাংলা ক্যালেন্ডার হচ্ছে আমাদের সৌর ক্যালেন্ডার, এটা মাথায় রাখবেন। বাংলা ক্যালেন্ডারকে মানে তুচ্ছ তাচ্ছিল্যের অনেকে দেখেন, কিন্তু ব্যাপারটা একদমই ভুল। বাংলা ক্যালেন্ডার যে তিথিগুলো থাকে, সেটা হচ্ছে লুনার ক্যালেন্ডার, অর্থাৎ
চন্দ্র ক্যালেন্ডার এবং বাংলা মাস যেটা চলে সেটা হচ্ছে সৌর ক্যালেন্ডার, অর্থাৎ সোলার ক্যালেন্ডার। এই দুটো কিন্তু সাইন্টিফিক আধারে তৈরি হচ্ছে, অ্যাস্ট্রোনমিক্যাল আধারে। এর একটা মহা গুরুত্ব আছে। ইংরেজি ক্যালেন্ডার নয় যে সব মানুষের সুবিধার কথা ভেবে সবসময় এরমভাবে তৈরি হয়েছে। এখানে কিন্তু ইংরেজি আমাদের ক্যালেন্ডারটা সেটা হচ্ছে নতুন ক্যালেন্ডার, এটা বেশি দিন হয়নি, 200-250 বছরের ক্যালেন্ডার যতদূর আমার মনে হয়, তার আগে অন্য ক্যালেন্ডার ছিল। তো এখানে অবশ্যই বাংলা ক্যালেন্ডার বা আমাদের হিন্দু ক্যালেন্ডার অনেকটা অথেন্টিক ক্যালেন্ডার, তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে মাসগুলোর জন্য আমি ফ্যাক্টর বলছি। তো এই বিষয়টা আমি আর এটুকু বলতে পারি এই সময় যে আপনাদের ওভারঅল যে সূর্যের যে ট্রানজিট, এই ট্রানজিটটা আপনাদের ব্যক্তিগত জীবনের ওপর অনেকটা ভালো প্রভাব ফেলবে এবং বাড়ি গৃহ শান্তি এগুলো বিষয়ে ভালো প্রভাব ফেলবে। এবার কিছু ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করে নিই। কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য বিবিধ বিষয়গুলো একটু মনোযোগ সহকারে শুনুন, আমি একটু স্পিডে বলবো এখানে। আর আমি আরও একবার বলে দিই, আপনার স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার, যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে আলোচনা ছেড়ে নেবেন। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত এবং ডিটেল হবে এবং অবশ্যই সেটা সময় সাপেক্ষ আলোচনা হবে। আর আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এগুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফোন নাম্বার যেটা আছে সেভ করে রাখুন, কল বা হোয়াটসঅ্যাপে বা বুকিং করে বাড়িতে বসে বা আপনি এসে সামনে সাক্ষাৎ করবেন। আচ্ছা, প্রথমেই হচ্ছে কুম্ভের শরীর স্বাস্থ্য। দেখুন, রাশিতে শনি মঙ্গল যোগ চলছে, চোট আঘাতের বিষয়ে সতর্ক থাকা দরকার। দ্বিতীয় ঘরে অনেকগুলো গ্রহ এবং শুক্র সূর্যের মতো গ্রহের সংযোগ এখানে কিন্তু চোখের সমস্যা দিতে পারে। লগ্নের ক্ষেত্রে হেলথটা মেনলি প্রায়োরিটি থাকবে। ইএনটি রিলেটেড সমস্যা দিতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। ছোটোখাটো চোট আঘাতের সম্ভাবনা কুম্ভ লগ্নের থাকছে। ব্লাড প্রেসারের সমস্যায় যারা ভুগছেন, প্রেসার কিন্তু কিছুটা আপ ডাউনের সমস্যা থাকবে। অবশ্যই এই এপ্রিলে এই বিষয়টা খেয়াল রাখা দরকার। বুধ কিছুটা ডিস্টার্ব করছে, ফলত পেটের গোলমাল, হজমের সমস্যা কিছুটা থাকছে। সন্তান ধারণে একটু বিলম্ব থাকতে পারে। নতুন সন্তান যোগ আসার ক্ষেত্রে বিষয়টা খেয়াল রাখতে হবে। তবে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসাস থাকবেন এবং সন্তান যাদের আছে সন্তানের বিষয়ে, সন্তান কী করছে না করছে তার একটু মুড সুইং হচ্ছে, এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখা দরকার। যোগাযোগ, কমিউনিকেশান এপ্রিলের মিডল থেকে বাড়বে। ভ্রমণ যোগ এ মাসে কিন্তু শুভ থাকবে। আর্থিক ক্ষেত্রে খরচ হয়তো একটু ঊর্ধ্বগামী থাকবে, কিন্তু আর্নিং সোর্স, আয়ভাব কিন্তু বৃদ্ধির সম্ভাবনা থাকছে। স্পেশালি আপনার কিন্তু আয় বৃদ্ধির যোগ আছে কুম্ভ লগ্নের ক্ষেত্রে এপ্রিলে, এবং নতুন আয়ের ইনকামেবল সোর্স বাড়তে পারে। কিন্তু ফাটকার বিষয়ে কিন্তু বুধ বকরি থাকলে আপনি কিন্তু খুব একটা ভালো ফল করবেন না। বুধ বকরি না থাকলে আপনি কিন্তু ফাটকা লাভের ক্ষেত্রে এগোবেন, কিন্তু ফাটকার ক্ষেত্রে আমার মনে হয় এপ্রিলের মিডিল অবধি সময়টা, সূর্যগ্রহণ 8 তারিখে, তার অবধি সময়টা কিন্তু ফাটকার ক্ষেত্রে একটু রিস্কি। দুর্বল বলিনি, রিস্কি মানে কোনো ব্যক্তিরা জিতবেন আর কোনো ব্যক্তি হারবেন, মানে যিনি মনে করছেন আমি তো জিতছি, জিততে জিততে হেরে গেলেন। এটা হচ্ছে গ্রহণযোগের প্রভাব, যে প্রথমে আপনাকে মানে গাছে তুলে দেবে, তারপর যেটা হয় আর কি সেটা হবে। তো সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর জেনারেলি লোন প্রাপ্তি ইত্যাদি ক্ষেত্রে সমস্যা নেই। আয়, পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে ভালো। পারিবারিক আয় সময় বাড়তে পারে। চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে কিন্তু নতুন আর্থিক সংযোগ, আয় বৃদ্ধির যোগ আছে। মাস যত এগোবে অর্থনৈতিক বিষয়টা তত স্টেবল হবে বা ভালোর দিকে এগোবে বলে আমার মনে হয়েছে। জনসংযোগমূলক কাজ, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে গ্রহণযোগ না থাকলে পুরো মাসটাই ভালো যাবে, নচেত আপনি কিন্তু এপ্রিলের 13 তারিখ থেকে দুর্দান্ত ভালো ফল পাবেন। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, সোশ্যাল মোটিভেটার যারা আছেন, সমাজকর্মী যারা আছেন, আপনি কোনো ধরুন ব্লগিং করেন বা এমন কোনো ব্যক্তি যেখানে সমাজে আপনি পূর্ব পরিচিত ব্যক্তি বা সমাজে আপনাকে 10জন 5জন চেনে, একজন মানে পাবলিক ফিগার আপনি, সেক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন এপ্রিলের মিডল থেকে। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই মাসটায় কিন্তু ভালো রেজাল্ট করছে এবং খেলাধুলোর কিন্তু জগতে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বাড়ছে। এই মাসে কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল মানে কাছাকাছি জায়গায় যাত্রা ইত্যাদি এগুলো কিন্তু করতে হতে পারে। শনির অস্তমিত প্রভাব কেটে যাওয়ার জন্য বিদেশ যাত্রার যাদের যোগ আছে, এই যোগ কিন্তু থাকতে হবে। সকলেই বিদেশ দৌড়বেন তা না, রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই বলবো বিদেশ যাত্রার যোগ কিন্তু এখানে লাগু হতে পারে। এই বিষয়ে কিন্তু ভালো ফল পাবেন। শত্রুতার সমস্যা নিয়ে একটু মাথার ভেতর চিন্তা, গ্রহণের আশপাশের সময়গুলো বেশি থাকবে, মানে চন্দ্রগ্রহণ মানে দোল পূর্ণিমার আগে পরে বা সূর্যগ্রহণের আগে পরে বেশি থাকবে। শত্রুরা তেমন কোনো সমস্যা না করলেও শত্রুর যে চিন্তা, মাথার ভেতর চিন্তাই সমস্যা, তো এই চিন্তার বিষয়টা কিন্তু গ্রহণের আশপাশে থাকবে, সেটা এপ্রিলের মিডল থেকে কেটে যাবে। হেলথের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট পেতে জন্মছকে গ্রহণযোগ থাকলে একটু আপনাকে বেগ পেতে হতে পারে। মানে ধরুন কোনো হেলথ ইস্যু এসছে, সেই হেলথ ইস্যুটা ঠিক হতে ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, ওষুধ কন্টিনিউ করছেন, আবার রিপোর্টিংয়ে গেলেন, আবার 2টো টেস্ট দিল, আবার মনে হচ্ছে অন্য ডাক্তারবাবু দেখায়। এই জাতীয় বিষয়গুলো যদি জন্মছকে গ্রহণযোগ থাকে, এপ্রিলের 13 তারিখের আগে অবধি সময়টা এই ধরনের বিষয়গুলো একটু দেরি করাবে। আর গ্রহণযোগ না থাকলে সেরকম সমস্যা নেই, কিন্তু গ্রহণযোগ থাকলে এরকম সমস্যা আসবে কিছুটা, এটা খেয়াল রাখতে হবে। হেলথের কিন্তু সাডেন সমস্যাগুলো কিন্তু গ্রহণযোগে বাড়তে পারে। এপ্রিলের মিডল থেকে আপনি কিন্তু স্বাস্থ্যের দিকে
ইমপ্রুভমেন্ট ফিল করবেন এবং ওভারঅল স্বাস্থ্য ভালো যাবে। রাশি লগ্ন উভয় ক্ষেত্রে এটা কিন্তু বললাম, এই মেডিকেল পারপাসে অন্তত এই ডাক্তারবাবু দেখানো ইত্যাদি এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু তৎপরতা রাখতে হবে। যদি গ্রহণযোগ থাকে আপনাকে হতে পারে সেকেন্ড ওপিনিয়ন নিতে হলো, হতে পারে আপনি একটা ল্যাব টেস্ট করিয়েছেন, অত রিপোর্টটা একদম মানে একটা বাজে রিপোর্ট এসছে, আপনার মনে হচ্ছে বুড়ি বাবা কী হয়ে গেল না হয়ে গেল, আপনি একটা নেক্সট রিপোর্ট করেন, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর এখানে আমি বলতে পারি যে এখানে ওভারঅল আপনার কিন্তু উদ্যোগ, মানে আমাদের উদ্যোগপূর্ণ মাস থাকবে এপ্রিল মাস, এবং এপ্রিলের মিডল 13 তারিখ থেকে ভরপুর উদ্যোগ থাকবে, সাহস থাকবে, পরাক্রম থাকবে। নতুন প্ল্যান যেগুলো করেছেন বা অনেক কিছু আমরা ভেবে রাখি এটা করবো সেটা করবো, কিছুই করা হয়ে ওঠে না সময় মাফিক, তো এইবার কিন্তু সেই সময় মাফিক করতে পারবেন কাজগুলো। খুব গুটি কয়েক ব্যক্তি আছেন যারা নিজেদের প্ল্যানগুলো প্রায় কাছাকাছি ফুলফিল করতে পারেন, বেশিরভাগ মানুষই কিন্তু প্ল্যানগুলোকে ঠিকঠাক সময় কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারে না, এবার কিন্তু পারবেন, এপ্রিল মাসে আপনারা কিন্তু পারবেন, এটা ভালো রকম একটা বিষয়। আত্মীয় স্বজনদের সঙ্গে যদি কোন্দল থাকে, মানে আগে থেকে ঝগড়াঝাটি তুমুল অশান্তি চলে, সেটা এপ্রিলের মিডল অবধি থাকবে, তারপর থেকে আস্তে আস্তে মিটে যাবে, কারণ শুক্র তুঙ্গস্থ প্রভাব সেটা কিন্তু মিটিয়ে দেবে অনেকটা। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, সুস্বাদু খাবারের প্রতি আকর্ষণ বাড়তে পারে, কুম্ভ লগ্নের ক্ষেত্রে তো বটেই, রাশির ক্ষেত্রেও কিছুটা সুস্বাদু খাবারের প্রতি আসক্তি বাড়তে পারে, বা স্পেশাল কোনো ডিশ ট্রাই করলেন, বিদেশি কোনো খাবার ট্রাই করলেন, এইগুলোর প্রতি আকর্ষণ বাড়তে পারে। আপনার যদি গ্রহণযোগ না থাকে জেনারেলি আপনার কথার মূল্য কিন্তু অবশ্যই এপ্রিলে বেশি পাবেন। আপনি কাউকে কিছু প্রস্তাব দিলেন, কাউকে কিছু বললেন, তার গ্রহণযোগ্যতাটা অনেকটা কিন্তু বাড়বে। নতুন গ্যাজেটস ক্রয়ের ক্ষেত্রে একটা মাথায় রাখবেন যে শুক্র রাহু যেহেতু চলছে, ওই চৈত্র সেল, তারপরে বিশেষ কোনো ছাড়, তারপরে এইসব অনলাইনে যেসব সেলগুলো আছে সেগুলোর ফাঁদে পড়ে কোনো ভুল জিনিসপত্র কিনে ফেলবেন না, যেটা আপনার প্রয়োজন সেটা কিনবেন, বা অনেকে অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফেলেন, সেগুলোর সম্ভাবনা কুম্ভ লগ্নের ক্ষেত্রে বেশ বেশি, কারণ শুক্র তুঙ্গস্থ হয়ে দ্বিতীয়ভাবে বসে আছে, তো আপনার কিন্তু এই ভোগ সুখে কিন্তু খরচটা একবার হুড়মুড়িয়ে করিয়ে দিতে পারে, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন কুম্ভ লগ্ন স্পেশালি, এবং রাশির ক্ষেত্রেও বটে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর অবশ্যই অন্যান্য সমস্যার বিষয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, ফোনে যোগাযোগ করে নেবেন বুকিং করে। আর আমরা ফিরছি একটু পরে দৈনিক রাশিফল নিয়ে, অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। সকলে ভালো থাকবেন, নমস্কার।